ভিডিও অত দূরে ভিডিও দেখতে যাবি তুই কেন কিসের জন্য তোর হাতে কাম না ঠিক করে গাড়ি বিক্রি করতে তবে খালি ঝামেলা শেষ ওইটাতে না বেশি খাম ওখানে বেশি হচ্ছে ওখানে দেখেই তো বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম, আমি অর্ক। সবাইকে স্বাগতম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওতে। অনেকদিন পর আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করছি, কিন্তু আজকের প্র্যাঙ্কটা একটু এক্সট্রিম লেভেলে হবে। তার কারণ হলো মানে এমনিতেই আমার ব্যান্ডেজ হয়ে আছে, তার উপরে আজকে আমরা করব বাইক অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক, যেটা আপনারা অনেকেই চাচ্ছিলেন আর আমার মাথার মধ্যে অনেকদিন ধরে ছিল, কিন্তু আসলে কিভাবে করব না করব সাহস পাচ্ছিলাম না। তো ফাইনালি ডিসাইড করেছি যে আজকে করব। এখন কিভাবে করা যাবে সেটা তো একটু পরে শেয়ার করবো আপনাদের সাথে। তো মিনহাজ চলে এসেছে, অনেক সকালে এসেছে, আমারই উঠতে একটু দেরি হয়ে গেল। তো এখন আমরা প্র্যাঙ্কটা করতে যাব। মিনহাজ গেট খুলবে, তারপরে আমি গাড়ি বের করব, তারপর বাইরে যে একটু প্ল্যান করব। তো মাঠে আমি ইন্ট্রো নিতে যাচ্ছি, কিন্তু মিররা এখানে কি করছে বুঝলাম না। এই মির, কি করছিস? মাঠ, এই ফাঁকা মাঠে ঘুরে কি হবে? যাবার যা, সেটা তো কেন বলবো বল, তুই কেন বলবো তোকে আমি? না না, তুমি আমাদের কি হও? যেই হই বলবো কেন? তুমি আমাদের বড় হও, তুমি তো আমাদের ভাই হও। ভাই ভাই তো মিল থাকে। আমাদের মিল নাই। কেন নাই? কেন? এই যা বাড়ি যা, ব্যাট কিনে যাও, তারপর যাচ্ছি। ওমা, ব্যাট নাই? আচ্ছা কিনে দিব, যা পরীক্ষাটা ভালো করে দে। ও তাহলে রেজাল্ট করবে, পরীক্ষা শেষ, বাহান্ন তো হয়েছে। এখনো আমরা প্রপার প্ল্যান করিনি যে কিভাবে অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্কটা করব, বাট বাইক নিয়ে বের হয়েছি, মানে বুঝতেই পারবে যে ঘুরতে বের হয়েছি, যদিও ঘুমায় আছে নাফিসা। তো দেখা যাক বাসার মানুষের রিয়াকশন কেমন হয়, কান্নাকাটি করে কিনা। নাফিসা তো প্রচুর ভয় পাই। মিনহাজ, আমি ভাবছি সাবরিন আপুকে বলবো, বুঝলি? তাইলে দেখা যাচ্ছে ব্যান্ডিজ ট্যান্ডিজ সাবরিন আপু করে দিতে পারবে। আর আপুকে জানানো যায়, কারণ দেখা যাচ্ছে আপু এমনি আমাদের বাসায় থাকে না যে রিয়াকশন দিবে বা কিছু বলবে। তো আমি ভাবছি আপুকেও এই প্র্যাঙ্কে মানে ঢুকাবো, আপুকে আগে থেকেই জানাবো, তাহলে আপু অনেক হেল্প করতে পারবে। ইন্ট্রোটাও দিচ্ছি আমাদের বাসার সামনে মেডিকেল মাঠে, যেন বাসার কেউ জানতে না পারে। যদিও মির ছিলই, চলে গেল। আর এই জায়গাটা খুব সুন্দর হয়ে আছে, পিছে ফুলের গাছ, আর এই পাশে একটা পুকুর আছে, যদিও অনেকে বলে একটু ভুতুরে পুকুর। মিনহাজ, তোর কি মনে হয় আজকের প্র্যাঙ্ক সাকসেসফুল হবে? সাকসেসফুল হবে। কেন হবে? ব্যান্ডিজ যদি প্রপার করা যায় সুন্দর করে, তাইলে ইয়া হবে, মানে ভালো মতো করলে বিশ্বাস করবে। না হলে তোর আসলে দুই এক জায়গায় কেটে দিবে এটা। তাহলে তোকেও ব্যান্ডেজ করতে হবে দুই একটা। ওমা, দুইজন বাইকে ছিলাম, তোকেও করতে হবে, না হলে রিয়েলিস্টিক হবে না। তো আমরা অনেকক্ষণ সাবরিন আপুকে কল দিলাম, কিন্তু ধরলো না। এদিকে আলিফ আবার রেজাল্টের কথা মনে পড়িয়ে দিল, কিন্তু তুমি রেজাল্টের কথা জানলা কি করে? আরে তুমিও তো পরীক্ষা দিয়েছো। কয় তারিখ রেজাল্ট? 15। তোর মন খারাপ কেন হবে? তুই তো ভালোই পরীক্ষা দিয়েছিস। দিয়েছি, তারপরে রেজাল্ট জিনিসটাই এরকম কি বালসের তলে মুখ লেগে টানতে হবে তো তিনজনকে। যাই হোক, আপনারা রেজাল্টের ব্লগ চান কিনা কমেন্টে জানিয়েন। যেহেতু সাবরিনা আপু এখনো ঘুমাচ্ছে, আমাদের ফোন ধরলো না, এই জন্য আরেকটা প্ল্যান করতে হলো। এখন যাচ্ছি আমি আরেকটা বন্ধুর বাসায়, নাবিলের বাসায়, সুন্দর করে ব্যান্ডিজ করতে পারে নাকি, তাই ওর বাসাতেই যাচ্ছি। তো কেনা শেষ, গজ আর ভায়োডিন এগুলা দিয়ে আমরা ব্যান্ডিজ করবো, আর ব্যান্ডিজ করে দিবে নাবিল। এখন যাওয়া যাক। এত বাতাস কেন বেটা এখানে? এদিকে বাতাস ভালো, এলাকাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাকায় ভালো বাতাস থাকে, তোদের এলাকা তো, এই জন্য। তো চলে আসলাম আমরা ডাক্তারের বাসায়। এটা কি বেটা? কি এটা? তো ডাক্তারের বাসায় চলে আসলাম, ডাক্তার আমাদেরকে ব্যান্ডেজ করে দিবে। কেমন বেটা? তো নাবিল এদিকে এআই দিয়ে আমার বাইকটাকে ভাঙার চেষ্টা করছে, মানে ছবিটা নাফিসাকে পাঠাবো। রিয়েলিটি মেলা ভালো জিনিস, যা এটা সাবল আছে, আমাদের 2-4টা বাড়ি মার ভেঙে যাবে, মানে ওই রিয়েলে ভাঙার কথা বলছে। আর এদিকে নাফিসা আমাকে 3বার কল দিয়েছে, এখন বাজে দুপুর 2টা, আমি একবার রিসিভ করিনি। তো এখন একটু কল দিয়ে কি বলবো। হ্যাঁ, আমি একটা ভিডিও করতে এসেছি, এই মিনহাজদের বাড়ির এদিকে, এমনি একটা ব্লগ। আসছি আসছি আসছি, রাখো। খেপে আছে কেন জানি, কিন্তু শুধু এই এগুলা রিমুভ করে দিছি, নিচে পড়ে থাকা। এটা হেভি রিয়েলিস্টিক লাগছে, একদম রিয়েলিস্টিক লাগছে। এটার মতো পারফেক্ট একটা হয়নি, মানে পুরাই মনে হচ্ছে বাইক ভেঙে চুরে গেছে। আমি ওকে বলছি মাথায় করে দিতে, বলছে না এটা ফিল্মি হয়ে যাবে, অনেক ফিল্মি হোক, কর তুই। মানে না বেটা ভালো লাগছে না, কর কর, হাতটা খুবই ব্যথা রে, তাড়াতাড়ি কর। ফেক ফেক তো অ্যাক্সিডেন্ট করেছি গাইস, রিয়েলে করেছিলাম ওরকম হয়ে যাবে, এগুলো বেশি পাকাম করিস। দেখা যাচ্ছে যেতে যেতে রিয়েল হয়ে যাচ্ছে। এরা ব্যান্ডেজ কম মনে হচ্ছে, আমার চুলে মাসাজ দিচ্ছে, আমার তো ভালোই লাগছে। ওটা বুঝতে আছে তো, হেভি মজা লাগছে। দুজন মিলে চুল টুল টানছে। একটু নিচে না
কিন্তু আমি বেটা তোর বাড়িতে খাবো না, খেতে গেলে তোর মা দেখে নেবে। আমি রুমে উঠলে তুলি। আমি ফুল রেডি, এখন বাসায় যাব। আমাকে দেখে কেমন লাগছে আমি জানি না, আমাকে দেখে আদৌ ফিল আসছে কিনা এক্সপ্লেন করেছি। বেটা ফিল আসছে, কিন্তু বেটা তোর কোথাও লাগলো না, খালি পায়ে লাগলো একটু। আমি লাভ মেরেছি তাই। লাভ মেরেছিস? আর নাবিল আমাদেরকে মেডিকেলে নিয়ে গেছিল। অ্যাক্সিডেন্ট কোথায় করেছিল এবার এটা কিন্তু এখন আমার যাওয়ার সময় একটু লজ্জাই লাগবে, কারণ সবাই আমার দিকে তাকাচ্ছে, মনে করবে আসলেই অ্যাক্সিডেন্ট করেছি। আর অ্যাক্সিডেন্ট জিনিসটা খুবই ভয়ঙ্কর, এর আগে যখনই করেছি। এখন বেটা আমাদের এত লজ্জা লাগছে না, আগে 2 দিন পর পর করতে হেভি লজ্জা লাগে। এখন আর অ্যাক্সিডেন্ট করি না, কারণ খুবই সাবধানে চালাই। যাই হোক, আল্লাহ না করুক, যেন নাও হয়। আজকে প্র্যাঙ্ক করছি, এখানেই শেষ। হ্যাঁ, বাপ চাচার মতোই চালানো উচিত। বাড়ির মানুষ রিয়েল কি ভাববে, বাইরের মানুষই তো রিয়েল ভাবছে আর হাসছে সবাই। তো বাসার এখানে চলে আসলাম, কিন্তু চাচি দেখে নিয়েছে, দিয়ে টেনশনে পড়ে গেছে। আমি বলছি কিছু হয়নি, মানে চাচির সাথে তো আর প্র্যাঙ্ক করবো না, বাসায় যাই, দেখা যাক কি রিয়াকশন হয় বাসার মানুষ। হাসি বন্ধ বেটা, এবার অ্যাক্টিং এ চলে যেতে হবে। আসলে কোন অ্যাঙ্গেলে পড়েছিস? একবারে মাথায় লাগলো, এই হাতেও লাগলো, ওই হাতেও। এই পাশে পড়েছি, তাহলে মাথার এই সাইডে কি করে লাগলো? এবার বুঝলাম কেন কল ধরে নি। আমি জানি না কিভাবে, বাট নাফিসা বুঝে ফেলেছে যে প্র্যাঙ্ক করছি, এই জন্য নাফিসার ক্লিপ আর বেশি রাখেনি। এখানে ওই বলছিল যে প্র্যাঙ্ক করছিস, নাটক করছিস। হাসছি তুই, একজন কত মানুষ কাঁদবে। তো তোমার রিয়াকশন দেখে আমি হাসছি। তুই পড়লি, তোর গায়ে এক উঠে করছে, ধুলাবালি নাই, খালি চেহারা নিয়ে চলে এসছে। ধুলাবালি কই থেকে আসবে এত বৃষ্টির মধ্যে? ও বললে বিশ্বাস করবো অ্যাক্সিডেন্ট করেছে। তোর মাকে যে জিজ্ঞেস করিস, তোর মাও দেখলো। হয়তো ইয়ে কিনা পুট্টি টুট্টি মেরেছে। পাগলা নাকি, এই ঘুম থেকে উঠে সে ভুলভাল বকছে। বলো কি কি করে গো? প্রথমে আমার ছোট ভাই মীর বিশ্বাস করছিল না, বাট এআই দিয়ে যে পিকটা বানানো হয়েছে বাইক অ্যাক্সিডেন্টের, ওটা দেখার পর ওই বিশ্বাস করে নিয়েছিল। বল অ্যাক্টিং করছে। বাইক ঠিক করার টাকা তুই দিবি, এখন বললি কেন অ্যাক্টিং করছি আমি? খুব সুখ লেগেছে তোর মনে কেন? আমি খালি আজকে নাফিসারই কাহিনী দেখছি, ওই নাকি এখনো বিলিভ করছে না। আমি বললাম যে রাতে যখন খুলবো তখন দেখো কাটাগুলা। তুই বল তো মেয়ের কাহিনী, আমার কি করা উচিত এখন? এখন ওর উপরে কান্না তো উচিত না। চলো লেবু কেটার উপরে দিই ফেলে। আমাদের তো নাই। তোর কখনো ছিলেছে? ছিলনি, লেবু টিপি দিয়েছি, জ্বলে না। তোর জীবনে কোনোদিন ছিলেছে? আর একটু কাইটে আমরা লেবু ছিলি তো, চল। লেবু চিপে দিয়েছি, কিছু জলে না। না নাফিসা বলছে এখনই খুলে দেখবে। আমার মানে কেবলই ড্রেসিং করে ইয়া করলাম একটু আগেই। একটু আগে না, এটাকে এটা 2-3 ঘন্টা বলে। বাইক চালিয়েছে, বাইক তুমি চালিয়েছো, ছিল এখানে তোমার দিকে বুঝে যাচ্ছে। আমার ছোট ভাই তো পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। যাই হোক, এতক্ষণ যেগুলো রিয়াকশন দেখছিলেন এগুলো তো নর্মাল, বাট এখন পরিবারের সবাই দেখতে আসবে, এখন আসল রিয়াকশন পাওয়া যাবে আর কি, কিন্তু ভয়ঙ্কর হবে। আরে বাইক অ্যাক্সিডেন্ট কত গর্ব করে বলছে। কি করে ওই ইয়াতে মিনহাজদের এলাকাতে গেছিলাম ভিডিও করতে গেছিল, এক সাইড দিয়ে ট্রাক আর অটো সিএনজি এসে মেরে দিয়েছে। ট্রাক ছিল তো, ওটা থেকে বাঁচতে লেগে কাদোতে পিছলে গেছে বৃষ্টির দিন, দিয়ে উড়ে যায় পড়েছে পাথর উপরে দিয়ে ছিল কিছু। খুব বেশি না, কিন্তু খাম হয়েছে কয়েক জায়গায়। ওটাই বলছি, বাচ্চা গেছে, যদি ইয়ের উপরে পড়তা মানে কাটা জায়গা পড়লেই শেষ। দাদার বললে ড্রেসিং এর জন্য বেশি মনে হচ্ছে। ও অল্প হয়েছে, কিন্তু ড্রেসিং করা হয়েছে যে আমি সত্যি ভাবছি রাত্রেবেলা যখন ড্রেসিং করবে তখন এসে দেখবো। কেন ভাবি আজকে না, কালকে করবো। আর একটু জোর লাগে থাকিয়ে যেত। এইখানে বেশি খাওয়া হয়েছে দেখে তো বোঝা যাচ্ছে। ওই ধারে কেন গেছিলি বাবা? এমনি একটা ভিডিও করতে, চিন্তার কিছু না। এখন কয়েকদিন রেস্ট করতে হবে। আজকে তো শুক্রবার, আজকে বন্ধ যে। শনিবারে পাকবা, কালকে শুক্রবার আসমানরা জানে না। আমি আর মিনা ওর পায়ে লেগেছে, পায়ে কেটেছে। এখন ভাবি আম্মাকে বলছি ক্যামেরা তো নড়াস না। পায়ে তো আর খাওয়া হয়েছে। হ্যাঁ, ওই আমি ছিলাম, সামনে একটা ট্রাক এসেছে আর দুই পাশে অটো।
জানি না ওরা একে ওকে ডাকাডাকি করছিল, ওটাই গলার আওয়াজ আসছে যে ডাকাডাকি করছে। এই জায়গাটাতে বেশি লেগেছে, এই হয়ে পড়েছে, তোমার মাথায় হালকা আঘাত। সেলাই খুলতে পারেনি আমরা। কে এগুলো জড়িয়ে দিল? ওই নাবিল, আবার ওখানে নাবিলের বাড়ি, নাবিল নিয়ে গেল, দিয়ে ড্রেসিং করলাম মেডিকেলে, দিয়ে ব্যান্ডেজ করে দিলাম। দেখলে তো অনেক ছাল হচ্ছে। ভিডিও করতে গেছিলাম, ভিডিও করছিলাম, ভিডিও সকাল থেকে শুরু করেছে। ব্যথা উঠে গেল। মানে অ্যাক্সিডেন্ট করার সময় তো বোঝা যায় না, এখন বাইরে ধীরে ধীরে। হ্যাঁ, পরে যখন যন্ত্রণা শুরু করে। রাতের বেলা সবচেয়ে কষ্ট হয়, যেমন ইয়ার দিনও ওই দিন কিছু হয়নি, রাতের বেলা যে ব্যথা উঠলো। কেউ থেমে অ্যাক্সিডেন্ট হলে কিছুই হয় না। ওই প্রথমবার যখন এখানে হা হয়ে গেল একদম, তখন বুঝতেই পারিনি যে ওখানে হা হয়ে গেল, দিয়ে যে 10টা সেলাই করলো। তখন একটা অন্যরকম গায়ের আবার হ্যাঁ, দাঁত নাই। কি হয়েছে এটা দেখতো আজকে যাই থাকো, চিন্তার কিছু না, এখন রেস্ট টিভিতে করে। ইয়া লাগিয়ে নিও। কিন্তু আব্বু কি বলবে এটা ভাবছি, মোটরসাইকেল তো অনেকখানি ভেঙে গেছে। মোটরসাইকেলটা বেশি ভেঙে গেছে। মোটরসাইকেল মেলাখানি ভেঙে গেছে একদম। ভালো হয়েছে, আর তো জ্বালা ভালো হবে না। চলছে কিন্তু 5-7 কোথাও লিয়া যাবে না, বাইরে যাবে না। ওই যখন প্রথম অ্যাক্সিডেন্ট হলো, আর আমি মোটরসাইকেল বের হলো না। ব্যথা করছে, মাথা ব্যথা করছে, হাত ব্যথা করছে। খুলে আর গাড়ি ফেলে দিতে হবে। কালকে করতে হবে, আজকে করা যাবে না। আজকে করবো না, আজকে ড্রেসিং করে দিলো, কালকে কিছু ওষুধ দেয়নি, লিখে দিয়েছে। লিখে দিয়েছে, কিনতে হবে। নাবিল কাছে আছে, কিনবো একটু পরে, ওরা কিনে আনবে নি। খাইয়ে দাও। না এখন খাচ্ছি না, পরে খাবো। একটা ইয়ে হয়েছে না। তুমি কার কাছে শুনলা? কপাল গোটা কাটেনি, একটু কেটেছে, আর হাতে বেশি লেগেছে। ড্রেসিং করার সময় কষ্ট বেশি। এই 3 জায়গাতে খাম হয়েছে, হাতে কিছু হয়নি, এমনি হালকা আঘাত, ওরকম কিছু হয়নি। তাও তো প্যান্ট ট্যান্ট সব ইয়া করলাম পানি দিয়ে। অ্যাক্সিডেন্ট করার সময় কিছুই মনে হয় না। একাই ছিলি গাড়িতে? মিরাজ ছিল, আর পায়ে লেগেছে। নাবিল নিয়ে গেল আমাদেরকে, নাবিলের কিছু হয়নি, মানে ওই ছিল না তো, আমার বাড়ির সামনেই। নাবিলের বাড়ির সামনে কেমন কি তোর কাবু গেল? আমরা তো জানি না তুই অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন যে মেধা মোটরসাইকেল মেলাখানি ভেঙে গেছে, আব্বু কি যে বলবে নি। মোটরসাইকেল ভেঙে গেছে যে ওইটাতে না বেশি খাম, ওখানে বেশি হচ্ছে ওখানে। কিন্তু তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? এমনি ভয়ে আছে আমি। ওই বলছে আমাদের ওখানে একজন অ্যাক্সিডেন্ট করেছে, দিয়ে কান চলে গেছে, এগুলা বলছো কেন? এমনি তো ভয় দেখিও না, ভয় দেখিও না। আফিয়া, তোমার খারাপ লাগছে? মজা লাগছে? তুই খুব খারাপ রে, তো কানের দুল দেওয়াই ভুল হয়েছে। কানের দুল কে দিল তোকে? কে দিয়েছে তাহলে? ইফাত ভাইয়ার বউ। টাকার আমারই টাকা রে পাগলা। ওর কোনো ফিলিংসই নাই, কারণ ওর এখনো বুদ্ধি হয়নি। তোর বুদ্ধি হয়েছে? সেই রিয়াকশন দেখি। সবার মোটরসাইকেল আসলে না চুরি হয়, সবাই বিশ্বাস করেছে, বেটা বাড়ির সবাই বিশ্বাস করেছে সাকসেসফুল। সেই কাটা বল আছিস কেন? এখন আমার সব চিল্লাছে আমার উপর। না চাচি সবার আগে দেখেছে। বাপ আসো তো, বাপ এসে দেখেছে। বাপ আসার আগে বাড়ি থেকে চলে যাবো। সব এটা মোটরসাইকেল দেখলে মেরে ফেলবে। আমার গ্রামের বাড়ি এখানে খেতে পারবো খাইয়ে দেবো, না? খাওয়াই দিতে হবে। গরম চা মুখে কথা কেন? না, একটা ভিডিও করতে গেছিলাম। ভিডিও, অত দূরে ভিডিও দেখতে যাবি তুই কেন? কিসের জন্য? তোর হাতে কাম না? হ্যাঁ, হাত তো ওই লাগছে বেটা, লাগছে। মানে অ্যাক্টিং হলেও সবার সিম্প্যাথি পাচ্ছি, ভালোই লাগছে, সবাই বিশ্বাস করেছে, কিন্তু নাফিসা বিশ্বাস করেনি এখনো, এই জন্য ওর কোনো রিয়াকশন নাই। যাই হোক, আব্বু আসা পর্যন্ত নাকি ভিডিও, তো আব্বু আসা পর্যন্ত প্র্যাঙ্কটা চলুক, দেখা যাক আব্বুর রিয়াকশন কেমন হয়। আমি তো খুব ভয়ে আছি, আব্বু এসে আমাকে মারতেও পারে। শিওর অগিকে দেখেছি, শিওর অগিকে দেখেছি। দাদি আবার বলছে যে আব্বু আসার আগে খেয়ে নিতে, কারণ আব্বু আসার পর আর নাও খাইতে পারি, আর খাওয়াইয়ে দিতে বলছে। হ্যাঁ, খাওয়াই দেবে। হ্যাঁ, খাওয়াই দেবে এটা।
ওটা আমি রোগী। দাঁড়া, তোমার ফোন দিচ্ছি। না, এটা আমার পজিশনটা দেখে। এত সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট, ওই এখন নাকি আমার উপর ডাউট হচ্ছে। একটা কথা বলবো। বলো। আমার আম্মু ছোটবেলা থেকে আমি কোনো ধরো মারামারি টারামারি যেটাই করে আসি না কেন, আমার মুখ দেখেই বলে দিত কোথায় আমি মেরে আসছি আর কোথায় আমি মার খেয়ে আসছি। বুঝতে পারলা? মানে আমার যত অকাজ বলো সুকাজ বলো সবই বুঝতে পারতো আমার আম্মু। এটা তুই কি আমার মা বলতে যাচ্ছিস? আমি তোমার মা নয়, হ্যাঁ, কিন্তু আম্মু আমাকে কেন বুঝতে পারতো, কারণ আম্মুই আমাকে সবচেয়ে ভালো করে কাছ থেকে চিনে। এরকম মনে করো তোমার চিটারি বাটপাড়িও আমি ছাড়া কেউই ধরতে পারে না আজ পর্যন্ত, এটা আমি দেখছি তো। চিনলাম তোমাকে আমি আজকে। দেখলে ব্যবহার মেনে নিব না। বেটা একটা ব্যান্ডেজ খুলে দেখাই দে, আমি খুলে আসলে দেখি দিব, রক্ত বের হবে। আসলে আচ্ছা রক্ত কেন বাইরে হবে বেশি? আমি আবার ইয়ে করে দিই। বিশ্বাস নাই তোমার? ওই ছোটটা খুল, ছোটটা খুল। এই হচ্ছে না ও ও আমাকে শিখাচ্ছে। হয়তো ভাববে যে হ্যাঁ নাফিসা এরকম কেন, একবার আসলো না। আরে ওই মাথাটা আমার দেখে দিকে বুঝে জাস্ট আছে। নরমালি তাকালো, আমি বুঝতে পারি আমার মনের মধ্যে কি চলছে, আর সেই জায়গাতে আমার সাথে নাটক করতে। ট্রাক আসছিল সামনে থেকে দিয়ে, এখন কি করব? তখন সাইডে আবার অটো ছিল, ওখানে যে মেরে দিয়েছি। গাড়িরও খাম হয়েছে, আমারও খাম। তুমি জানলা কি করে? জানলাম বাড়িতে এসে শুনলাম, আমাকে বলবে। আমার তো ঠিক হয়ে যাবে, গাড়ি ঠিক করতে বেশি টাকা লাগবে। মানে এগুলা ভেঙে গেছে, আর এখানে দাগ হয়েছে এগুলাতে। ডাইরেক্ট যে অটো মেরে ধরে সেগুলো কেমন চালক আমি বুঝতে পারলাম না তো। চালক তো ভালো, এখন ট্রাকে মারা, চালকতে মারা ভালো না। তো ট্রাক আসবে কেন? আমি সেই রাস্তা যাবো কেন? ওমা, মেন রাস্তায় আসতেই পারে। আসলে দুর্ঘটনা হলে তো আর জান না হয় না, হয়ে যায় কিংবা। আমি ধরো এই পথ থেকে যাচ্ছি নাকি, আমার তো এই পথে ট্রাক আসবে না, ট্রাক আসবে ওই আচ্ছা, পথে। ও আপনি কি মনে হচ্ছে নিজের মনে যা মেরেছে? আরে বাবা, ওই কাশিয়াডাঙ্গার যে মোড়টা নাই, ওটা ভুল ছিল কোনো কিছু, এমনি তো সরাসরি যে গাড়ি পিছনে মারবে না কেউ। হার মারবে। তো তুমি যে অ্যাক্সিডেন্ট করেছিল তখন ও নিজের গায়ে জোরে ওই চালাচ্ছিল, ত্রিমোহনীতে? তাই? হ্যাঁ, ত্রিমোহনীতে ওটার হিসাব আলাদা ছিল, ওটা আমি দেখতে পাইনি। আমার ওরকম বাবা। তাই ওভারটেক করতে দিল। আর এরা ওভারটেক করেছে, আর নাই লুকিং গ্লাস ফুকিং গ্লাস কিছু নাই। আসলে ওই হ্যাঁ। গ্লাস দুটো লাগাই না, পিছনের গাড়ি টাড়ি দেখা যায় না। গাড়ি কোথায় আছে এখন? ফ্যাশন গাড়ি নাবিলের বাড়ির ওখানে আছে, ওই গ্যারেজে দিয়ে আসবে নি। এমনি ফাঁড়া হবে মানে, এক বছর পর হয়ে গেল যে। কিসের এক বছর হয়ে গেল? একবার Accident এক বছর হয়ে গেছে। আবার এক বছর আসছে আমি এটা আসলে ওই খাসি কিনা গরিব মিসকিনদের দাওয়াত দিয়ে খাওয়াই দাও, জানে ছাতকা দাও, তাহলে ঠিক আছে। ওই যে ওর খাসি দিয়ে হবে না, মহিষ দাও দেন। হ্যাঁ, ওর খাসি দিয়ে হবে। গরু দিতে হবে। গাড়ি গ্যারেজে তো দরকার না, গাড়ি দিলে আসো, আগে দেখি কি অবস্থা। আচ্ছা, নাবিল দিয়ে আসবে নি। গ্যারেজে দরকার নেই। দেখা যাক এখন। ওরা কিছু বুঝে না, আনসান ওই এটা ওটা বলবে, আর ওই শোরুম ছাড়া পাওয়া যাবে না জিনিস। আনসান ওই একটা ইয়ে করলাম, এমনি পড়ে থাকে নাহলে বাড়িতে। ঠিক করারও দরকার নাই, ওটা চালানোর দরকার। ঠিক করে গাড়ি বিক্রি করে দিতে হবে, তাহলে ঝামেলা শেষ। গাড়ি চালানোর দরকার। ভাত খেয়েছো নাকি? খাবো খাবো খাবো। সিলাই দেওয়া লাগে না? না, সেলাই দেওয়া লাগে। তিনজন আছে লাগা না না, নাবিল বাড়িতে ছিল। পাবলি তো বলে নেই সব নিলে তো হইতো আবার। না, বিদার আগে যা দাঁতটা ভেঙে গিয়েছিল। তাহলে যার পিছনে থাকি বুঝে যাবে। না, ওই পিছে ছিল, ওর পায়ে লেগেছে, লাফ মেরেছে একটু। গাড়ি যে ভাবে সামনে সামনে অ্যাক্সিডেন্ট, কিন্তু খেয়াল একটা পিছে কোনো গাড়ি আছে কিনা। আর তুমি তো ওই সাথে দেখার সুযোগ নয় তো, গাড়ি পিছে কি আছে না আছে। আমি তো সেগুলো দেখি তো। ওই দেখতে যেতে অ্যাক্সিডেন্ট হয়েছে। পিছে করে দেখতে যে একটু মেরেছি ওরে হ্যাঁ। এটা। কিট ভেঙে গেছে সব, ওপারের এপারের। কিটগুলো ভালো করে রেখেছিস? ট্যাঙ্কি বাদ, ট্যাঙ্কি না, ট্যাঙ্কির উপরে ওই যেগুলো ইয়ে আছে ওগুলো পাওয়া যাবে না, ওগুলো রিপেয়ারিং করতে হবে। এখানে কেন থাকবে? ইঞ্জিনের জায়গাতে কি অবস্থা, এগুলো ভেঙে গেছে যে সব ইঞ্জিনের সামনে। আচ্ছা, ওই মোটরসাইকেল নিয়ে আনুক, না হলে তুমি ইয়া করো, খেতে খেতে ওই নিয়ে আনুক মোটরসাইকেল।
কোথায় রেখেছিস? তোর বাড়ির ওখানে না তোর ইয়ার খালাতো ভাইয়ের ওখানে? মানুষের ক্ষতি হয়নি তো অটোওয়ালার? না না, কারো কিছু হয়নি, যা হয়েছে আমার। তুই মোটরসাইকেল নিয়ে আব্বু দেখো। এগুলো ছাল পাকলে ওইটা পা ভেঙলে বুঝতে পারবে যে কতখানি জ্বালা আর কতখানি শান্তি। পা ভেঙলে একটা হাত ভেঙলে বোঝা যাবে। তারপরে ওই পালসার নিয়ে যে মারলো ইয়াতে চলে। আব্বু আমার হিস্টোরি বলছে। তারপর 4 জন আঙ্কেল ওই করা আব্বু কিছু মনে না রাখুক, আমার অ্যাক্সিডেন্টের ইতিহাস সব মনে রেখেছে। তুমি চাচ্ছ নাকি আমার পাহাড় ভাঙো? আপনার পা হাত ভেঙেছিল তো আপনি কি মনে হচ্ছে চালা বন্ধ করে দিয়েছেন? এদিকে আই, চুপ। কাউকে বলেছিস? গেট লাগা। মীর খেলে এসেছে, ওর শরীর দেখে বোঝা যাচ্ছে বা ঘেমে আছে। ক্রিকেট? তোর সাথে একদিন ক্রিকেটই খেলবো আমি, তুই মিনহাজ সব খেলবো, নাবিল পারে না। তোর কাছে ধরা পড়ে গেলাম না? বাড়ির সবাই এতক্ষণ কত ভালোবাসা দিল আমাকে, জানিস? সবাই বিশ্বাস করেছে। দেখ আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আসলে মীর আসলে গাড়ি দেখে নিয়েছে, কারণ গাড়ি আনা হয়েছে, আব্বুকে এখন দেখাতে নিয়ে যাব, বুঝলি? কে কোথায়? আজারা তুই বললি আব্বু নিচে যে গাড়ি দেখে এসেছে। কেমন লাগলো অ্যাক্সিডেন্ট বলো? দাদি এত এত যে কষ্ট পেলেন, কষ্টটাই বৃথা না। এবার আসলে অ্যাক্সিডেন্ট করলে আপনারা আর বিশ্বাস করবেন না, কিন্তু আব্বু গাড়ি দেখে ফেলেছে যে কারণে বুঝে গেছে। না তুই বিশ্বাস করেছিস, ওরা খেলাতেই ব্যস্ত, ওদের কোনো যায় আসে না, এরা সব পিচ্ছি পার্টি খেলে বেড়াচ্ছে। আমি তো এগুলো নিয়ে মজা করি না। না সিনেমা দেখিস না, নাটকে দেখিস না, এই কাজ খবরদার করবি না। না আজকে শেষ, এগুলো বিষয় হলে তো মজা করা ঠিক না। মানুষে এমন মা বাপ আছে হার্ট অ্যাটাক করে, বুঝতে পারলি? খবরদার এই ভুল কাজ করবি। কিন্তু আব্বু যে গাড়ি দেখার পর কি মনে হলো? আব্বুকে গাড়ি দেখাতে নিয়ে যাবো বলে গাড়ি আনতে বললাম, গাড়ি সাইডে ছিল। সবই মিথ্যা, এতক্ষণ যা হয়েছে সবই মিথ্যা। না নাফিসা বুঝে গেছে আগে, এবারে আসলে লাগা আমার, এবারেরটা আসল। আসল জানার পরে এরা এরকম করছে কেন? যাই হোক, না আব্বুকে আমি এমনি দেখাতাম, কিন্তু আব্বু তোর মাথার এখানে লাল হয়ে আছে মাথার উপরে। তো বাসার কেউ বুঝতে পারেনি, শুধু নাফিসাই বুঝতে পেরেছে। আমিও বুঝতে পারছি। তুই বুঝতে পারিসনি, তুই বিশ্বাস করে নিয়েছিলি, তুই সব শুনছিলি। মীর বিশ্বাস করেনি, ফার্স্টে একটু ইয়ে হয়েছিল। না নাফিসা আগে বুঝতে পেরেছে, ওই সেটা আমিও আগে বুঝতে পেরেছি। এর পিছে লাগলি কেন এখন? খুলতে দে, ওই প্রাইভেটে যে মেয়েদের সিম্প্যাথি নিবে বলে খুলছে না। খোল খোল, কোনো কারো যায় আসে না, ওই প্রাইভেটে কয়েকটা মেয়ে আছে ওদের সিম্প্যাথি নিবে। ওই বলছে এগুলো দিস না, আমি দিব, কিন্তু আমি খালি ভাবছি যতজন মেয়ে বললে আপনি জাস্ট আপনার কথা মনে করেন, আপনি ভুল ধারণা আছে। এটা কথা না, এই থাম, টপিকে আসি। কিন্তু একটা জিনিস কি, এআই কতটা ভয়ানক দেখেন। আব্বুকে দেখালাম, আব্বু বিশ্বাস করেছে, ওদিকে মীর তো ছোট, কারণ এটা দেখে বুঝে আছে কি ছবিটা না, সবাই বুঝবে না তো, আব্বুরা এআই সম্পর্কে জানে না, বুঝতে পারেনি। তুই জানিস, বুঝতে পারিসনি। যাই হোক, আজকের প্র্যাঙ্কটা সাকসেসফুল। এবার নাফিসার একটা ইন্টারভিউ নিয়ে শেষ করে দিব, কারণ নাফিসা আগে থেকে বুঝতে পেরেছিল। তুই খেলে আসলি না, তোর গায়ে কাদাও ভরে আছে। তোর এটা হচ্ছে বল লেগেছে, এটা কাদা না। আর পিছে তাহলে বলের সাথে কি থাকে? ওটা বলের সাথে ভালোবাসার হাত থাকে। এই যা গোসল কর। শর্টে বলো যে কিভাবে বুঝলা শুরুতেই? বুঝলাম হচ্ছে যে তুমি যদি আসলে অ্যাক্সিডেন্ট করতে তাহলে তুমি অবশ্যই আমাকে কল দিতাম। একবার কেন দিছিলে, প্রতিবার কানবো? প্রত্যেকবারই কল দিয়েছো। আবারও মানে যখন সেলাই পড়েছিল তখন কান্না করেছিলাম, সবাই মিলে ভদ্রা পড়ে গেল একবার, তখনও কল দিয়েছো। কান্দিনি তখন? কান্দনি, কিন্তু বলছো যে লাগছে অনেক। আর আমি সেদিনও কান্দিনি, সেলাই যখন করবে শুনেছি তখন কান্দিছিলাম একটু। এটা যেরকম চিল্লাস ড্রেসিং তখন করতে আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম, রাত তখন 11টা পার। আমি অনেকবার মানা করছিলাম, আমার কো আসো না ওখান থেকে। ওইও গেছিল
চলে আসছে তুমি এখনই যাই হোক নাফিসা আগে থেকে বুঝতে পেরেছে, এই জন্য আর কোনো দেখে আমি বুঝতে পারছি। কি হয়েছে বলো? না না, আমার হাতে তো ড্রেসিং করা ছিল। আজারা তুমি স্বপ্ন টপ্ন দেখেছো নাকি? কবে? আমি একটু আগে ঘুমাচ্ছিলাম তো। ঘুমে দেখেছো না? এসিও স্বপ্ন দেখেছো কোনো? হ্যাঁ, আমি তো আমার হাতে ড্রেসিং করা ছিল। হ্যাঁ, চাচি এসে আমাকে একটু বাঁশ দিয়ে গেল। না আসলেও এগুলাই আর কি করা ঠিক না। নাফিসার আইডিয়া, সব দোষ নাফিসার। টোটালি মিথ্যা কথা এটা অর্ক। না না, এটা ভাবি ওই বাঘের গল্প শুনেনি যে বাঘ বাঘ করে, এটা তো ঠিক না, বলো এরকম করা ঠিক না? ঠিক না চাচি। তো মেধা এখন সারপ্রাইজ পাবে। দেখ বের হাত ছোট কি হয়েছে, দেখ হাত ভালো হয়ে গেছে, দেখলি? করে ভালো করে দিলাম, জাদু করে ভালো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাট আমি মনে করি এগুলা প্র্যাঙ্ক না করাই ভালো, কিন্তু আমি করলাম তার কারণ আপনাদের রিকোয়েস্ট। বুঝালো যে তার চেয়ে বড় কথা আমি আপনাদেরকে বুঝালাম যে এই টাইপের প্র্যাঙ্ক করা ঠিক না। যাই হোক, অরিজিনালি তোমার পাও ভাঙে সবাই বলবে কি খুলে। হ্যাঁ, এবার আসলেও যদি আমার কিছু হয় কেউ বিশ্বাস করবে না, এই জন্য তাই আমি সুন্দর করে বলে দিচ্ছি যে আমি আর এরকম সিরিয়াস মানে অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক করবো না অন্তত। তো আমি এরপর অ্যাক্সিডেন্ট করলে আমার পরিবারের সবাই সিরিয়াসলি নেবেন, কারণ আমি অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক আর করবো না। ও হ্যাঁ, আমি যেন না করি এটা দোয়া করেন। যদিও আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, মানে আগে রাফ চালাতাম আর অ্যাক্সিডেন্ট করতাম, বাট আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে করিনি। 5বার অ্যাক্সিডেন্ট করার পরে 6 নম্বর 2-3 বার অ্যাক্সিডেন্ট করেছি। যাই হোক, আমার সাথে আপনারাও দোয়া করবেন যেন আমি অ্যাক্সিডেন্ট না করি, আমিও সাবধানে চালাবো, আপনারাও সাবধানে বাইক চালাবেন যারা চালান, আর হেলমেট অবশ্যই পরবেন সবসময়, যেন মাথাটা বেঁচে যায়। যেমন আসলে অ্যাক্সিডেন্ট হলে মাথায় যদি লাগে থাক বেটার জ্ঞান দিতে হবে, আর জ্ঞান দিব না। ব্লগ শেষ করলাম, বাই, টাটা। আজকের প্র্যাঙ্ক কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্র্যাঙ্ক করবো কিন্তু অন্য টাইপের, এই টাইপের না। টাটা, বাই বাই, গুড নাইট।